গুলি করে ইনকিলাব বন্ধ করা যাবে না। গুলি করে ইনকিলাব বন্ধ করা যাবে না। গুলি করে ইনকিলাব হাদি লোকান্তরে এক হাদি লোকান্তরে রক্ত হাদি ঘরে ঘরে এক হাদি লোকান্তরে এ দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ভারত না বাংলাদেশ ভারত না বাংলাদেশ ভারত না বাংলাদেশ ভারত না বাংলাদেশ তোমার দেশ আমার দেশ এই দেশ আমার দেশ এই দেশ আমার দেশ এই দেশ আমার দেশ এই দেশ আমার দেশ হই হই রই রই হই হই রই রই তুমি হাসিনা গলি কই ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24 এর লাইভে। ওসমান হাদির মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা কিন্তু স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা বলছিলেন যে আমরা সবাই হাদি হব এবং তারা যে হাদি শরীফ ওসমান হাদি যিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন তার মৃত্যুতে কিন্তু এই মিছিলটি তারা বের করে এবং এই মিছিলে কিন্তু জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং তারা কিন্তু জড়ো হয়ে জানাচ্ছিলেন যে ও শরীফ ওসমান হাদির মৃত্যুতে তারা শোকাহত এবং তারা কিন্তু বলছিলেন যে শরীফ ওসমান হাদির মৃত্যুতে ভারত যাদেরকে সহায়তা দিয়েছে, যে খুনিদেরকে সহায়তা দিয়েছে, পালিয়ে আশ্রয় দিয়েছে, সেই আশ্রয়ের প্রেক্ষিতেই কিন্তু তারা ভারতের বিরুদ্ধেও তারা সোচ্চার অবস্থায় দাঁড়িয়েছেন এবং তারা ভারত না বাংলাদেশ এই স্লোগানটিও কিন্তু দিচ্ছিলেন। দর্শক, জানিয়ে রাখি শরীফ ওসমান হাদি তিনি কিন্তু ঢাকা ৮ আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি ছিলেন এবং প্রচারণা চালাচ্ছিলেন এবং তার পরবর্তী সময়ে আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আমাদের ক্যাম্পাসের অন্যান্য হলের ভাইয়েরা 10টা 45-40-এর ভেতরে চলে আসবেন। আমরা সবাই মিলে প্রতিরোধ না প্রতিশোধ গড়ে তুলব। আর নয় প্রতিরোধ, আর নয় প্রতিরোধ, আর নয় প্রতিরোধ, আর নয় প্রতিরোধ, আর নয় প্রতিরোধ। সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ। সুশীলতার দিন শেষ, সুশীলতার দিন শেষ। হাদি ভাইয়ের ভাষায় বলতেছি, এই ভারতীয় আধিপত্যবাদের সাউবা মাউবা ফিরা একটা স্বাধীন বাংলাদেশি সালতানাত আমরা কায়েম করবো। আজকে এখান থেকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঘোষণা দিলাম। হাদি ভাইয়ের জন্য স্লোগান তুলবো আমরা। ভারতের আধিপত্যবাদ তো আমাদের উপরে এটা কয়েক শতক ধরে কয়েক যুগ ধরে করে আসতেছে, কিন্তু জুলাই আমরা ভারতীয় আধিপত্যবাদকে এই দেশ থেকে বিতাড়িত করে যে সরকারের উপর আস্থা রেখেছিলাম সেই সরকারও ব্যর্থ হয়েছে, ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা ভারতীয় আধিপত্যের কাছে নত জানু হয়েছে, কিন্তু জুলাইয়ের শহীদরা তো এই সরকার নত জানু হবে এজন্য জীবন দেয় নাই। এই ইন্টারিম এক সময় দেখায় বিএনপি, এক সময় দেখায় জামাত, এই দল করতে দেয় না, সেই দল করতে দেয় না। এতটা কি জামাত বিএনপি ধরে ক্ষমতায় বসে
জুলাই শহীদরা, ছাত্র জনতা, কিন্তু তোদের সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারিস নাই। সুতরাং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের আগে সংস্কার হওয়া প্রয়োজন। তারা আমাদেরকে সবসময় সংস্কারের গল্প শোনায়। এই সরকারের আগে সংস্কার হওয়া প্রয়োজন। আমরা যে হাদি ভাই যে স্লোগান দিয়েছেন, যে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আমরা সেই স্লোগান দেবো, হাদি ভাইয়ের বিচার চাইব। দিল্লি না ঢাকা, 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 দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, 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 ছাড়ো তাড়াতাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। বেঁচে চলে মুক্তি, বেঁচে চলে মুক্তি, বেঁচে চলে মুক্তি, দিল্লি না ঢাকা, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। আমরা সবাই হাদি হব, 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 যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। এক হাদি লোকান্তরে, এক হাদি লোকান্তরে, এক হাদি লোকান্তরে, এক হাদি লোকান্তরে, বিচার 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 চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ, সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ। ওই হাসিনা দেখা যা, ওই হাসিনা দেখা যা, ওই হাসিনা দেখা যা, রাষ্ট্রপতি তোর বাপেরা, ওই হাসিনা দেখা যা, ওই হাসিনা দেখা যা, ওই হাসিনা দেখা যা, রাষ্ট্রপতি তোর বাপেরা, আদিবাসী মুক্ত, আদিবাসী মুক্ত, আদিবাসী মুক্ত, আদিবাসী মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আদিবাসী মুক্ত, আদিবাসী মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আদিবাসী মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আদিবাসী মুক্ত, বিচার 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 চাই। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও। আমরা সবাই হাজির হব, আমরা সবাই হাজির হব। দর্শক জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদী তিনি কিন্তু জুম্মার নামাজের পরপরই গুলিবিদ্ধ হন এবং তিনি যখন
একটি অটো চালিত রিক্সা দিয়ে যাচ্ছিলেন, তখনই কিন্তু দুইজন শুটার এসে মোটরসাইকেল যানবাহনে তারা এসে কিন্তু হাদিকে গুলি করে তারা এই মুহূর্তে পালিয়ে যায়। এবং পরবর্তী সময়ে বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে যে শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী তারা কিন্তু আসলে ভারতে পালিয়ে গিয়েছেন, এবং সেই পালানোকে কেন্দ্র করেই নানাবিধ ক্ষোভ কিন্তু প্রকাশ করেছেন হাদির সমর্থকরা। এবং হাদি যেই সংগঠনে ছিলেন ইনকিলাব মঞ্চ, তারাও কিন্তু বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, এবং তারা কিন্তু জানিয়েছেন যে এই ইন্টারিম গভর্নমেন্ট বা এই সরকার তারা কিন্তু আসলে পুরোপুরি ব্যর্থ হয়েছেন শরীফ ওসমান হাদির যেই হত্যাকারী তাদেরকে গ্রেফতার করতে বা তাদেরকে বিচারিক আইনের আওতায় আনতে। এবং তারা যে ইন্ডিয়া চলে গেছেন এরকম কিন্তু সংবাদ রয়েছে, বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা গেছে। এবং সেটিও কিন্তু সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেটিও কিন্তু ব্যর্থ হয়েছেন তাদেরকে দেশের বাংলাদেশের বর্ডারের মধ্যে তাদেরকে ধরতে। এবং তার প্রেক্ষিতে নানা সময়ে তারা কিন্তু তাদের যেই ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু প্রকাশ করেছেন। এবং শেষ পর্যন্ত হাদি বেশ কয়েকদিন জীবনের সাথে লড়াই করে শেষ সময়ে সেই হাদি আসলে ইন্তেকাল করেছেন। এবং শাহবাগ থেকে গড়ে ওঠা এই নেতৃত্ব যে শরীফ ওসমান হাদি, যিনি সাংস্কৃতিক নানা আন্দোলনে এবং আধিপত্যবাদ, ভারতের যেই আধিপত্যবাদ সেই আধিপত্যবাদের বিরোধিতা করে তার যেই রাজনীতি সেই রাজনীতির একটি ধারা তিনি কিন্তু তৈরি করে গেছেন। এবং দর্শক, দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন হল থেকে হাদির মৃত্যুর সংবাদের পরপরই তারা কিন্তু বিভিন্ন হল থেকে একত্রিত হয়ে জড়ো হয়েছেন। এবং তারা জানাচ্ছিলেন যে হাদির মৃত্যুকে তারা আসলে দর্শক, আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিচে। সেখানে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে হাদির মৃত্যুর সংবাদের পরপরই বিভিন্ন হল থেকে তারা কিন্তু মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছেন। এবং তারা যারা আধিপত্যবাদের বিরোধিতা করেছেন, দীর্ঘ সময় ধরে হাদির সাথে লড়াই সংগ্রামে ছিলেন, তারা কিন্তু সেই সংবাদে শোকাহত এবং সেই শোকবহ মিছিল নিয়ে তারা কিন্তু বিভিন্ন হল থেকে বের হয়েছেন হাদির মৃত্যুর প্রতিক্রিয়া জানাতে। এবং তারা কিন্তু এখানে এসে বলছিলেন যে ভারতের এবং আওয়ামী লীগের সাবেক বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেই সংস্পর্শতা, সেই সংস্পর্শতার কথাও কিন্তু তারা জানাচ্ছিলেন, হাদির মৃত্যুর সাথে তাদের যেই সংস্পর্শতা। এবং হাদির মৃত্যুর ঘটনায় যারা তাকে গুলি করেছে এবং তারাও বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে তারাও ভারতে এখন পর্যন্ত অবস্থান করছেন। এবং তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন ভারত থেকে যেন হাদির যারা হত্যাকারী, যারা গুলি করেছেন তাদেরকে যেন ফিরিয়ে দেওয়া হয়। এবং তারই প্রেক্ষিতেও কিন্তু জুলাই ঐক্য নামে যেই সংগঠনটি আছেন তারাও কিন্তু ভারতীয় দূতাবাস সেটিও কিন্তু ঘেরাওয়ের একটি মিছিল বের করেছিলেন। এবং তারই প্রেক্ষিতে আধিপত্যবাদ বিরোধী যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু একত্রিত হয়ে হাদির যেই লড়াই সেই লড়াইকে সমর্থন দিয়ে তারা আসলে বিভিন্ন হল থেকে বের হয়ে মিছিল বের করেছেন হাদির মৃত্যুতে।